আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আপনি কি কখনো খাবারের সামনে বসে মোবাইল স্ক্রল করেন? চাকরির টেনশন, ফেসবুক, ইউটিউব অথবা শুধু একটু বিনোদন। কিন্তু জানেন কি, এই ছোট অভ্যাসটি আপনার রিজিক থেকে বরকত কমিয়ে দিচ্ছে প্রতিদিন। আজ আমরা জানব খাবারের সামনে মোবাইল দেখা কেন ইসলামের দৃষ্টিকোণে বিপজ্জনক এবং এটা কিভাবে আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। প্রথমত, খাবার হচ্ছে নিয়ামত, আর নিয়ামতের সামনে মনোযোগ না থাকা মানে আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন খাও তখন আল্লাহর নাম নাও এবং মনোযোগ দিয়ে খাও। দ্বিতীয়ত, মোবাইল দেখার সময় আমরা অনেক সময় বিসমিল্লাহ বলা ভুলে যাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ না বলে খাওয়া শুরু করে শয়তান তার সাথে খেতে বসে। তৃতীয়ত, যখন আমরা মোবাইলে মগ্ন থাকি তখন আমাদের আল্লাহর প্রতি ধন্যবাদ ও শুকরিয়া আদায় করার মানসিকতা নষ্ট হয়। নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা না থাকলে রিজিক থেকে বরকত উঠিয়ে নেওয়া হয়। চতুর্থত, এমন অবস্থায় কেউ যদি মারা যায়, তার মৃত্যুর সময়ও সে মোবাইলে গেম খেলছে বা অপ্রয়োজনীয় কিছু দেখতেছে, তাহলে তার মৃত্যু কিভাবে হবে? হাদিসে এসেছে, যার মৃত্যু যেভাবে হয় তাকে সেই অবস্থাতেই কিয়ামতে উঠানো হবে। তো প্রিয় ভাই বোন, মোবাইল আমাদের জীবনের অংশ, কিন্তু রিজিক ও বরকতের শত্রু হতে দিবেন না। খাবার সামনে মোবাইল নয়, বরং আল্লাহর নিয়ামত মনে করে মনোযোগ দিয়ে খাবার খান। শুকরিয়া আদায় করুন, বিসমিল্লাহ বলুন, খাবারের দোয়া পড়ে খাওয়া শুরু করুন। আপনি যদি চান আপনার খাবারে বরকত থাকুক, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে লিখুন, আল্লাহ আমাকে তৌফিক দিন খাবার সামনে মোবাইল না দেখতে। আর আমাদের চ্যানেল আলোর সন্ধান সাবস্ক্রাইব করে পাশে থাকুন।